এই কথা না, এই চ্যাপ্টার 2 তিনটে এক্সারসাইজে নিউমেরিক্যালস আছে। এটা 2A 2B আছে, এরপরে 2C। তো আজকে যেগুলো করবো আমরা 2 এর, তা 2 এর জন্য এই যে রিকোয়ার্ড ফর্মুলা সেগুলো 2A, 2B তেও লাগবে 2C তেও লাগবে। মানে এই এক্সারসাইজের প্রবলেম গুলো আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম করতে পারবো। সবই তোমাদের জানা, আমি এক জায়গায় করে দিয়েছি যাতে এক্সামের সময় তোমাদের বারবার এদিক ওদিক খুঁজতে না হয়। শুভম ওখানে গিয়ে বসেছো কেন? ওটা কমফোর্টেবল? শিওর? তাহলে এগুলো সব জানো তো, আমি সব দিয়ে দিয়েছিলাম। এই এগুলো করা আছে তো, মানে সব করে নোটেই কিন্তু ছিল, বা ক্লাসেও আমি যখন করিয়েছি বলে দিয়েছি। দেখো ইম্পর্টেন্ট, এইটা এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। পাওয়ার ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান মানে এফ ইন্টু এস, এস বাই টি মানে কি ভেলোসিটি, ফোর্স ইন্টু ভেলোসিটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, অনেক জায়গায় কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফোর্স এমজি তো আমরা জানি, ওয়ার্ক ডান জানি এফএস। এবার ওয়ার্ক ডান অ্যাঙ্গেল যদি থাকে এফএস কস থিটা। পাওয়ার, আচ্ছা এই কথা বলো না, পাওয়ার হচ্ছে এনার্জি কনজিউমড টাইম টেকেন। এনার্জি দেখো, ওয়ার্ক ডান এনার্জি সেমি, তাহলে এনার্জি কনজিউমড, এটাকে আমরা কি বলছি, ওয়ার্ক ডান বা এনার্জি স্পেন্ট। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা নেক্সট পেজে আছে, সেটাকেও মাথায় রেখো। এই ফর্মুলাটা এফিসিয়েন্সি, ইউজফুল পাওয়ার, পাওয়ার ইনপুট, মানে আমি কতটা পাওয়ার ইনপুট করছি সেখান থেকে আমি কতটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, মানে এটা পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট এফিসিয়েন্সি, বা এটাকে বলা যায় ইউজফুল পাওয়ার বাই পাওয়ার ইনপুট। এই কয়েকটা জিনিস মাথায় রাখবে, আর ইউনিটগুলো তোমাদের জানা। এই হর্স পাওয়ারের ভ্যালুটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এ বডি হোয়েন অ্যাক্টেড আপন বাই এ ফোর্স 20 kgf, 1 kgf 10 নিউটন। দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে জি ইকুয়াল টু, আর হচ্ছে 20 kgf তাহলে 200 নিউটন। ওকে, ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 1 মিটার, তাহলে ফোর্স হচ্ছে এটা 20 kgf মানে 200 নিউটন, ডিসপ্লেসমেন্ট 1 মিটার। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান কত হবে, 200 জুল, নিউটন মিটার মানে জুল। তাহলে ফোর্স 20 kgf মানে 20 ইন্টু 10, ওকে, নিউটন, 200 নিউটন। ক্লিয়ার? আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত, এটাকে আমরা ডি দিয়ে বলি বা এস দিয়ে বলি, যাই বলো না কেন, 1 মিটার। আচ্ছা ওয়ার্ক ডান হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ, আচ্ছা ডাইরেকশন অফ ফোর্স কি হবে, কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। ঠিক আছে, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, তাহলে তিনটে বলেছে, একটা হচ্ছে ডাইরেকশন অফ ফোর্স, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স বলেছে, ডাইরেকশন অফ ফোর্স বলেছে। উফ, একটা বলেছে তারপর একটা 60 ডিগ্রি, আর একটা নর্মাল, নর্মাল মানে 90 ডিগ্রি। তার ডাইরেকশন অফ ফোর্স মানে, তাহলে ওটা ডাইরেক্ট আমি এফ ইন্টু এস করে দিই, কস থিটার দরকার নেই, তাই তো। অ্যাকচুয়ালি ডাইরেকশন অফ ফোর্সে থিটার ভ্যালু কত বলো তো, কত, 0, তাহলে কস জিরোর ভ্যালু 1, সেই জন্য ডাইরেকশন অফ ফোর্স মানে 0 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে,
আর হচ্ছে নর্মাল মানে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কথা বলো না, এই যে বলতে না আমার ভালো লাগে না এই একটা কথা বারবার। ইন দা ডাইরেকশন অফ ফোর্স ওয়ার্ক ডান W ইকুয়াল টু F ইন্টু এস। কস থিটা লিখলাম না, থিটার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে F ইন্টু এস কত হচ্ছে? 200 ইন্টু 1, 200 জুল। ওকে, তাহলে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য ফোর্স, আচ্ছা cos 60 ভ্যালু কত? এফএস, এফএস cos থিটা, চলো চলো, এফএস cos থিটা। এখানে কেন বুঝ 4 জন করে কেন বসো? আচ্ছা এফএস cos থিটা, তাহলে cos 60, এফ কত? 200, এস হচ্ছে 1, আর cos 60 ডিগ্রি, cos 60 ভ্যালু কত? 1, সাইন সাইন 30 আর দিকে cos 60, সেম না? তাহলে হাফ হচ্ছে 100। জানি না আমি কতক্ষণ কমাতে পারবো, মাথা হেভি যন্ত্রণা করছে। থার্ড, চেষ্টা করবো আমি পুরোটাই শেষ করে দেওয়ার। আরে ওটা জানি তো সোজা, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে আমার মাথা খুব ধরে আছে। নর্মাল টু দা ফোর্স, তাহলে ওয়ার্ক ডান এফএস কস থিটা, আচ্ছা এফ কত? 200, এস হচ্ছে 1, কস 90 ভ্যালু কত? 0, তাহলে এটা কত হবে? চলো এই তিনটে অ্যান্সার হয়েছে। এ নেক্সট, এগুলো সবাই লিখে নিয়েছো তো? এই দুটো সবাই লিখে নিও কিন্তু। এটা আমি আগে থেকে লিখে রেখেছি এই কারণে, একটু টাইম বাঁচানোর জন্য। আচ্ছা কথা বলো না, আবার আগের অঙ্কে যেতে হবে। আচ্ছা, এ বয় অফ মাস 40 কেজি ক্লাইম, তাহলে মাস এম 40 কেজি, climbs up the stairs and reaches the roof at height 8 মিটার, তার ডিসপ্লেসমেন্ট 8 মিটার। আচ্ছা জি কত বলেছে? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স কত হবে? এমজি 40 × 10 নিউটন দিয়ে দিই, 400 নিউটন। আচ্ছা ডিসপ্লেসমেন্ট ডি 8 মিটার। তাহলে প্রথমে কি চেয়েছে? দ্য ফোর্স অফ অ্যাক্টিং, ঠিক আছে, অ্যাক্টিং অন দ্য বডি। হ্যাঁ, ও এটাই চেয়েছে তাই না? একে খেয়ালই করিনি। 1 নম্বর, তা 2 নম্বর ডিসপ্লেসমেন্ট, তাহলে ওয়ার্ক ডান এফ ইন্টু এস, এস এস সরি এস দিয়ে করেছে 8 মিটার, তাই তো? এফ ইন্টু এস, কেন কথা হচ্ছে বলো তো? ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ক ডান, ডাব্লু মানে ওয়ার্ক ডান
আচ্ছা লিখে দিই এখানে ওয়ার্ক ডান। আর থার্ডেরটা পাওয়ার, পি মানে ডাব্লিউ বাই টি। টিটা কিসে লাগবে? সেকেন্ডে লাগবে। পাওয়ারের ইউনিট কি? ওয়াট। 640 তো। চলো ডান। চলো নেক্সটে। থার্ড, এ ম্যান স্পেন্ড এত কিলোজুল এনার্জি। কিলোজুল মানে কি জিনিস? এনার্জি। তাহলে এনার্জি বা ওয়ার্ক ডান যা ইচ্ছা বলো, ঠিক আছে। এনার্জি মানে ওয়ার্ক ডান 7.4 কিলোজুল। তাহলে এখান থেকে কিসে নিয়ে যাবো? জুলে নিয়ে চলে যাই। কিভাবে নিয়ে যাবো? 7.4 ইন্টু এত জুল। এত জুল। আর কি দিয়েছে? ডিসপ্লেসমেন্ট দিয়েছে এস 74 মিটার। আর টি দিয়েছে 2.5 সেকেন্ড। ফার্স্টটা কি চেয়েছে? ফোর্স চেয়েছে। ফোর্স ইকুয়াল টু ওয়ার্ক ডান বা এনার্জি স্পেন্ট, বা এনার্জি স্পেন্ট লেখো, হ্যাঁ এখানে যেহেতু এনার্জি দিয়েছে। এনার্জি স্পেন্ট বাই কি হয়? ডিসপ্লেসমেন্ট না? তাই তো। তাহলে 7.4 বাই 74 ইউনিট কি হবে? নিউটন মিটার ফোর্সের। পয়েন্ট তুললে ইন্টু 10 ক্যান্সেল আউট। তাহলে ঠিক আছে। পাওয়ার স্পেন্ট বাই দ্য ম্যান। নাও বের করো পাওয়ার স্পেন্ট ইন এইচপি। ঠিক আছে, অ্যান্সার এক এসছে তো। ব্যাস ঠিক আছে, আমি বুঝেছি কি করে করেছো। এ আমি লিখে দিয়েছিলাম তোমাদের 746। এটা মাথায় রাখবে কিন্তু, এটা হ্যাঁ 746। আচ্ছা তাহলে বলেছে পাওয়ার স্পেন্ট ইন এইচপি, তাহলে প্রথমে ওয়াটে বের করি, তারপরে এইচপি তে কনভার্ট করে দেবো। তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ কত? 7.4 আর টাইম কত? 2.5। আচ্ছা তাহলে 74 নিচে 10, 25 ওপরে 10। ঠিক আছে, তাহলে 8 ক্যান্সেল আউট। 440। তাহলে কত হচ্ছে? 2960 ওয়াট। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 746 ওয়াট ইকুয়াল টু 1 এইচপি। 1 ওয়াট 1 বাই 746 এইচপি। আর 2960 ওয়াট 1 বাই 746 ইন্টু 2960 এইচপি। ডাইরেক্ট কি কাটা যায়?
যায় না। কিসে কয় অ্যান্সার কত আছে গো? 3.97। সেই 2 দিয়ে কাটি। তাই আসছে। নিচে কাটাকাটি করলে 3 7 2 14 3, আর এটা আসছে কত? 1480। আর কাটাকাটি যায় না। তাহলে 1480 ডিভাইডেড বাই 373 কত আসছে গো? 3.96 অ্যান্সার। 97 করেছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু উপরে দিয়ে দিস। 3.97। আচ্ছা, এখান থেকে না এমন ভাবে করেছি না, জিনিসটা তুলতেও পারবো না উপরে। কি করব? জায়গা নেই। 3.967, এটা মনে রেখো তো, এটা 3.967। সিলেক্ট করতে গেলে এটাও সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, 3.967 আমি এখান থেকে না ওপরে করছি। তাহলে ইকুয়াল টু 3.967 এইচপি। 67 কার কাছে? 70-র কাছে। 3.97 এইচপি, এটাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? এই নেক্সটে যাবো। বুঝতে পেরেছো? ভালোভাবে শুনবে না তাই না? আমার কথা বারণ করছি বলতে, কথা ভালোভাবে শুনবে না তাই না? ঠিক আছে, না বলো। 200 কেজিএফ ওয়েট। 200 কেজিএফ যদি ওয়েট হয় তাহলে মাস কত? মাস কত? 200 কেজি না? জি কত? 10 নিউটন। তাহলে এখান থেকে ফোর্স কত পাই? ফোর্স কত পাই? 10 কি পাই? নিউটন। নিউটন। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক ডান। ডিসপ্লেসমেন্ট কত বলেছে? 2 পয়েন্ট। আচ্ছা, আলাদা করে ডিসপ্লেসমেন্ট লিখলাম না, পরীক্ষার সময় লিখে নেবে। এফ ইন্টু এস 2000 ইন্টু 2.5 কি নিউটন বলো? ওয়ার্ক ডান বের করছে নিউটন। তাহলে ইন্টু করলে কত হবে? পয়েন্ট আছে না একটা 50, তার মানে একটা জিরো আসবে, সরে পয়েন্ট সরে আসবে। 5000 মানে এখানে পয়েন্ট চলে আসবে, হ্যাঁ। তাহলে মানে হচ্ছে 5000 জুল। আর কি চেয়েছে? পাওয়ার। পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। ডাব্লু কত? 5000। টি কত? 5 সেকেন্ড। কত হচ্ছে? 1000 ওয়াট। চলো, এটাই তোমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। এ কি বলেছে? মেশিন রেজের লোড 750 নিউটন। তাহলে ফোর্স 750 এন, তাই তো? হাইট মানে এস। হাইট মানে ডিসপ্লেসমেন্ট না? হাইট মানে এস মানে ডিসপ্লেসমেন্ট। মানে ডিসপ্লেসমেন্ট লিখেই দিই, অসুবিধা কিছু নেই। আর টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 1 নম্বর এনার্জি স্পেন্ট। তাহলে এনার্জি মানে ওয়ার্ক ডান। এনার্জি
স্পেন্ট ফোর্স এফ ইন্টু এস, এফ কত 750, এস কত 16, কত আসছে গো? ও ঠিক আছে স্যার, 580 8 12,000, তাই তো? এত জুল। আর কি বলেছে? পাওয়ার অফ দ্য মেশিন ইফ ইট 100% এফিসিয়েন্ট। তাহলে পি ইকুয়াল টু 100% এফিসিয়েন্ট, হ্যাঁ, ডাব্লিউ বাই টি, ডাব্লিউ হচ্ছে টি হচ্ছে 5, এ 20 এটা রেখেছে না কিলোওয়াটে নিয়েছে? হ্যাঁ, চলো হয়ে গেছে। কি যাবো নেক্সটে? এ কিলোওয়াট আওয়ারে চেয়েছে আর জুলে চেয়েছে। পাওয়ার 3 কিলোওয়াট, তাহলে এটাকে আর ওয়াটে নেবো না, কারণ কিলোওয়াট আওয়ারে চেয়েছে। ফর 10 আওয়ার্স হাউ মাচ এনার্জি? এনার্জি ইকুয়াল টু কি, পাওয়ার ইন্টু টাইম। তাহলে একবারে করে দিই, এনার্জি পি ইন্টু টি, 3 কিলোওয়াট ইন্টু 10 আওয়ার, 30 কিলোওয়াট আওয়ার, তাই তো আছে অ্যান্সার। আর 2 নম্বর 1 কিলোওয়াট আওয়ার, 3.6 10⁶ জুল, কত 30 কিলোওয়াট আওয়ার, 30 ইন্টু 3.6 10⁶ জুল, 3 কত, কিভাবে অ্যান্সারটা কিভাবে আছে গো? আচ্ছা, তাহলে ঠিক আছে, এটাকে 3 ইন্টু 3.6 10⁶ করতে পারি, করতে পারি 10⁶, এটাকে 10⁶ লিখতে পারি, 30 জায়গায় 3 করলাম, 10টার সাথে ইন্টু করে দিলাম 10⁶, পারি করতে? এবার এখানে দেখো এই দুটোকে অ্যাড করলে কত হয়, 10⁶, সাইন্টিফিক ফর্ম একটা ঘর আগবে, তার মানে 1.08 10 10⁶ জুল, মানে 1.08, এটাই আছে তো অ্যান্সার, এটাই আছে তো? আচ্ছা এই অঙ্কটা, এ ওয়াটার পাম্প raises 50 লিটার অফ ওয়াটার থ্রু এ হাইট, দেখো এখানে ভলিউমটা কিসে দেওয়া আছে? এবার না অনেকে না ডাইরেক্ট লিখে দেয় মাস 50 কেজি, এখান থেকে ডাইরেক্ট অনেকে লিখে দেয় 50 কেজি, কি করে আনবো শুভম 50 কেজি মাস? বলো এই কেজিতে কি করে নিয়ে আসবো? ভলিউম দিয়েছে 50 লিটার, ভলিউম ভি, দেখো তাহলে 1/1000 মিটার কিউব লিখতে পারি, 1 লিটার, তাই তো? তাহলে এটা কত আসছে? এইরকম রাখি নাকি? ভলিউম পেয়েছো? এবার মাস ইকুয়াল টু কি, উই নো, মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম, না তাই তো?
কারণ কি আমরা জানি না ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, জানি না? জানি তো। তা ডেনসিটি কত দিয়েছে? 1000, না বললেও জানা উচিত। আর ভলিউম কত বের করলাম? দেখো এখানে 1000 কেটে যাচ্ছে, এটা মাইনাস, এটা ইয়ে কেটে যাবে না এই দুটো? 50 কেজি। দেখো অঙ্কটা হয়ে গেছে, মাসটাই আমার দরকার। কি চেয়েছে? পাওয়ার, ওয়ার্ক ডান লাগবে। তাহলে ওয়ার্ক ডান, আমি না যে এগুলো যেগুলো দিয়েছে এগুলো আলাদা করে লিখছি না, একটু টাইম মানে সেভ করার জন্য। ওয়ার্ক ডান কি হচ্ছে? ফোর্স ইন্টু ফোর্স, মানে আচ্ছা আমি ফোর্স লিখবো না, তবে আমি এমজিএইচ লিখবো। হ্যাঁ, এমজিএইচ লিখি। হ্যাঁ রে হ্যাঁ, কোনো ব্যাপার না। জি কত দিয়ে দিয়েছে না, তাই না? আচ্ছা এমজিএইচ এটা লিখি, কি প্রবলেম আছে? তাহলে 50, জি হচ্ছে 10, এইচ হচ্ছে কত? 25। এত কি হবে জুল? কত হচ্ছে গো? হ্যাঁ 125 জুল। ক্লিয়ার? হয়েছে? তাহলে এবার কি বলেছে? পাওয়ার। তাহলে পাওয়ার ডাব্লিউ বাই টি, টি কত? 5, পাওয়ার 125, তাই আছে নাকি? কিলো 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 কিলোতে রাখেনি তো? এই জুল লিখছি কেন তোর ছাতা? না জুল আমি এটা লিখতে গেছি একবারে, আর ওর লেখার দরকার নেই, জুল পার সেকেন্ড একবারে ওয়াট লিখে দাও। 2500, তাই তো? অ্যান্সার কি 2500 ওয়াট রেখেছে না কিলো ওয়াটে রেখেছে? ঠিক আছে। নেক্সট, a pump is used to lift 60 কেজি, 600 কেজি of water. আচ্ছা, মাস 600 কেজি, এই অঙ্কটা ভালো করে বুঝবে। ডেপথ, হাইট 75 মিটার, টি হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হাইট বলো ডিসপ্লেসমেন্ট বলো। আচ্ছা জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বের করবো এখান থেকে আমি? ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান বাই দা পাম্প, ফোর্স চাইনি তো আলাদা করে, তাহলে এমজিএইচ করে দিই একবারে। প্রবলেম আছে? তাহলে কত হচ্ছে? এম কত গো? 600, জি 10। বের করেছো আলাদা করে? ও তো একই ব্যাপার। তাহলে ওয়ার্ক ডান এত জুল, কত হচ্ছে গো? দাঁড়াও, এখানে একটা 3টে জিরো বসিয়ে দিও। তাহলে 1 2 3 4 5, তাহলে 4.5 10⁵ তাই তো? এত জুল। পাওয়ার, বি হচ্ছে পাওয়ার, ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান কত? আমি ওয়ার্ক ডান এটা লিখছি, হ্যাঁ এটা। টাইম কত? 10 সেকেন্ড, তাই তো? তাহলে এত ওয়াট, 45000 ওয়াট। এটাকে যদি কিলোতে নিই, 1000 দিয়ে ডিভাইড করবো, কিলো ওয়াট, 0 0 ক্যান্সেল আউট, মানে 45 কিলো ওয়াট। বোঝা গেল? বোঝা গেছে? এবার এফিসিয়েন্সি চেয়েছে।
থার্ড। আমি তোমাদের ফর্মুলাটা কি লেখালাম? এফিসিয়েন্সির এফিসিয়েন্সি ইউজফুল পাওয়ার বাই পাওয়ার ইনপুট, তাই তো? এইভাবে করে দাও। এফিসিয়েন্সি কত বলেছে? এফিসিয়েন্সি কত? 40%। তাহলে 40% ইউজফুল পাওয়ার কতটা ইউজ হচ্ছে? পাওয়ার এতটা পাওয়ার ইউজ হচ্ছে 45। পাওয়ার ইনপুট, তাহলে ইনপুট নিশ্চয়ই অনেক বেশি হবে, তাই তো? ইনপুটটা বেশি হবে। 40/100 45। আমি ইনপুট লিখছি, হ্যাঁ, পাওয়ার ইনপুট আর লিখছি না, শুধু ইনপুট লিখছি। হ্যাঁ, তাহলে ইনপুটটাকে এদিকে নিয়ে আসো। 45 × 100/40 কেটে দাও। এটা 2, এটা 5, তাহলে এটা কত হচ্ছে? দাঁড়াও 1 সেকেন্ড। 2 মানে 112.5 কত হবে? কিলোওয়াট। কে বুঝতে পারোনি বলো? 3 এর জায়গায় কি করবো? আচ্ছা, সি। কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি? বোঝা গেছে শুভম? এই ফর্মুলাটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। ওটাকে ইউজফুল পাওয়ার মানে ওটা হচ্ছে আউটপুট, ওটাই আমরা ইউজ করছি। আর ওটা ইনপুট, ওটা তুমি যদি আউটপুট পাওয়ারও লেখো, পাওয়ার আউটপুটও লেখো, তাও রাইট। ক্লিয়ার না? কারণ পাওয়ার ইনপুট বেশি হবে। ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা? অদ্রি বোঝা গেছে? নেক্সট। কথা না, কথা না। হ্যাঁ, এ কথা বলো না। কি বলেছে? ফোর্স হচ্ছে the Newton is taking part in a cart race and able to push a cart constant। আচ্ছা, স্পিড মানে কি? ভেলোসিটি 30 মিটার/সেকেন্ড। পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু আমি কি বললাম একটু আগে? উই নো পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি না? তাই তো? অ্যান্সার কিসে রেখেছে গো? কত অ্যান্সার রেখেছে? অ্যান্সার কিসে রেখেছে? কিলোওয়াট। কত? 30 কিলোওয়াট রেখেছে তো? কথা বলো না। হয়েছে 30 কিলোওয়াট। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক তাড়াতাড়ি করো, এগুলোতে কোনো টাইম লাগা উচিত না। পেছনে না কন্টিনিউয়াস কথা হয়ে যাচ্ছে, কিন্তু কথা বলো না। যাবো নেক্সটে। পাওয়ার অফ এ মোটর পি 40 কিলোওয়াট আছে। কিসে নেবো? ওয়াটে নেবো। 40,000 ওয়াট। স্পিড চেয়েছে মানে ভেলোসিটি। আচ্ছা, লোড মানে ফোর্স কত দিয়েছে? 20,000। এত নিউটন।
we know কি পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, এখানে ভেলোসিটি চেয়েছে, তাহলে পি বাই এফ ইকুয়াল টু ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু 40,000 বাই 20,000, কত আসছে 2 মিটার পার সেকেন্ড। চলো এটা হয়ে গেছে। নেক্সট, চলো নেক্সট, ফোর্স কত 150 নিউটন। কি হচ্ছে এটা? আচ্ছা, ফোর্স ইকুয়াল টু 150 নিউটন, স্পিড 10 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য পাওয়ার, একই অঙ্ক, দু লাইনের অঙ্ক। ফোর্স পাওয়ার ইকুয়াল টু, অ্যান্সার কিসে রেখেছে গো? ওয়াটে নাকি কিলো ওয়াটে? তারপরটা যাবো 11, তাই তো? যাচ্ছি নেক্সট। টুয়েলভ, ফোর্স কত 350 নিউটন, এই যে দেখো 350 নিউটন। আচ্ছা, ক্লাইম্ব 30 স্টেপস, ঠিক আছে, আর হাইট অফ ইচ স্টেপ 20 সেন্টিমিটার, তাহলে এখান থেকে ডিস্টেন্স কভার পেয়ে যাবো। ক্লাইম্বস আপ থার্টি স্টেপস and height of each step 20 সেমি, তাহলে ডিস্টেন্স কভার্ড কভার্ড 30 ইন্টু 20 সেমি। আচ্ছা, এটাকে মিটারে নিয়ে যাই, 6, এত সেমি বেরোচ্ছে তো, ডাইরেক্ট 100 ইন্টু ডিভাইড করে দিতে পারি। 6 মিটার, তাহলে ওয়ার্ক ডান চেয়েছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফ ইন্টু এস, 350 কত আসছে গো ইন্টু করলে, এত আছে অ্যান্সার, এটাই রেখেছে। আর 2 নম্বর পাওয়ার স্পেন্ট, ওয়ার্ক ডান বাই টি। আচ্ছা, টি ইকুয়াল টু, এখানে লিখে নেওয়া উচিত, টি এখানে লিখে নি, হ্যাঁ, টি ইকুয়াল টু 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই তো? তাহলে 2100 বাই 3 দিয়ে 3 টু দা 70, 35,
তাই আছে অ্যান্সার। এই হয়েছে, যাবো যাবো। It takes 20 seconds for a person A of mass 50 kg to climb up the stairs, while another person B of same mass same in 15 seconds. তাহলে তাহলে ওয়ার্ক ডান আমি কি একবারে ডাইরেক্ট লিখে দেবো? ওয়ার্ক ডান অফ পার্সন এ, ওয়ার্ক ডান অফ পার্সন বি। তাই না না, এটা লিখে নি, একটু লিখে নি, ধরো মাস ক্যারিড বাই বোথ পার্সন ইকুয়াল টু 50 কেজি। তাহলে ওয়ার্ক ডান এবার আমি করে দিচ্ছি, অফ পার্সন এ ইজ টু ওয়ার্ক ডান অফ পার্সন বি। ওয়ার্ক ডান কত হবে? এম জি এইচ, এম তো দুটোরই সেম, এম জি কি বলেছে? সেম মাস্ট। এ আমি এম জি 20 সেকেন্ড ফর পার্সন, ফর আদার পার্সন সেম মাস ডাজ দ্য সেম। তাহলে কি হবে? ও তাহলে সেম করছে তো, এর এম জি 1:1 তো অ্যান্সার, এটা অ্যান্সার 1:1 তো, তাই তো? তাহলে এও হাইট সেমই যাচ্ছে, এম জি এইচ ইস টু এম জি এইচ, কারণ সেম করছে দুজনে। দেখো ডাইরেক্ট কেটে দেওয়া যায়, ভ্যালু পুট করার দরকার নেই, তাই না? তাহলে এম এম কেটে যায়, কারণ দুজনে 50। লিখবে? আচ্ছা লিখেই করি। 50 ইন্টু জি কত দিয়েছে? দেয়নি, জি দরকার নেই, এইচও দরকার নেই। 50 ইন্টু জি ইন্টু এইচ, এবার কেটে দিতে পারি, 50 50 জি জি এইচ এইচ, তাহলে 1:1 ওয়ার্ক ডান। আর হচ্ছে পাওয়ার, পাওয়ারটা ডিফারেন্ট হবে, পাওয়ার ডেভেলপড বাই পার্সন এ ইস টু পাওয়ার ডেভেলপড বাই পার্সন বি ইকুয়াল টু, এখানে করছি হ্যাঁ, এম জি এইচ দুটোরই সেম, এম জি এইচ মানে ওয়ার্ক ডান বাই টি ওয়ান ইস টু এম জি এইচ বাই টি টু। ক্লিয়ার? দেখো এম জি এইচ এর সাথে কেটে যাচ্ছে, পুরো কেটে যাচ্ছে। টি ওয়ান এর কত কত নিয়েছে? 20 সেকেন্ড, তাহলে 1/20, আর এ কত? 1/15 না? তাহলে ক্রস করে দিই, 15:20, 5 দিয়ে কাটলে এটা কত? 4, এটা 3, এখানে লিখে দেবো। আর তো দেখো তো দেখা যাচ্ছে, 3:4 অ্যান্সার। এ হয়েছে সবার? এ হয়েছে? এ দেখো, এ বয় ওয়িং 40 kgf climbs up a stair 30 steps, each 20 semi height in 4 minutes, and a girl 30 kgf does the same in 30 minutes, no in 3 minutes, does the same মানে সেম হাইট, হাইটটা সেম। তাহলে দেখো কেজিএফ, কেজিএফ ঠিক আছে, তাহলে
এটা যদি কেজিএফ হয় মাস কত? 40 কেজি। আচ্ছা, ওয়েট অফ বয়েজ ওয়েট, 40 কেজিএফ মানে মাস 40 কেজি। আচ্ছা, ডিস্টেন্স কভার্স বাই দ্য বয় 30 ইন্টু 20, এটা সেমি আসে, মিটার নিয়ে নিয়ে একবারে, বাই 100 মিটার, 6 মিটার। তাহলে গালও সেম জিনিসই, জি দিয়ে দিয়েছে। টাইম কত, এ কতটা টাইম নিচ্ছে? T1 4 মিনিট মানে 4 ইন্টু 60 সেকেন্ড, রেখে দাও এইভাবে। এবার গার্লস, গার্লস ওয়েট 30 কেজিএফ, তাই তো? মাস 30 কেজি। আচ্ছা, ডিস্টেন্স কভার বাই দ্য গার্ল, সেম জিনিস করছে মানে 6 মিটারও হবে। আর টাইম T2 কতটা টাইম নিচ্ছে? 3 মিনিট, 3 ইন্টু 60 সেকেন্ড। ওকে, তাহলে ওয়ার্ক ডান বাই, তাহলে 1 নম্বর ওয়ার্ক ডান by the boy is to work done by the girl equal to mgh, mgh, আচ্ছা mgh না m1 g h is to m2 gh, কারণ m1 m2 আলাদা, জি জি কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, m1 কত? 40 আর এ কত? 30, 4:3 আছে অ্যান্সার, 4:3। হ্যাঁ, আর হচ্ছে পাওয়ার, পাওয়ার ডেভেলপড বাই দ্য বয় পাওয়ার ডেভেলপড। আচ্ছা, m1 gh বাই T1, কথা বন্ধ করে কাজ করে যাও, m2 gh বাই T2, দেখো জি জি কেটে দি, এইচ এইচ কেটে দি, m1 কত? এটা হচ্ছে 40, আর এটা হচ্ছে টাইম 4 ইন্টু 60, এটা 30, 3 ইন্টু 60, এ ভালো করে দেখো, 66 কেটে যাচ্ছে, যাচ্ছে তো 4, আচ্ছা এই 0 0 কেটে যাচ্ছে, 4 আই 4 কেটে যাচ্ছে, 1 1, তাহলে অ্যান্সার কত আছে? 1:1, 1:1। যাবো নেক্সটে, যাবো নেক্সট।
নেক্সটে যাবো শুভম, যাবো নেক্সটে। এ ম্যান রেজেস, কথা বলো না। এ বক্স অফ মাস 50 কেজি, height 2 meter in 20 seconds, while another man raises the same box, same height 50 seconds, height same, same box মানে mass same, compare the work done, power developed by them, calculate the work done। একই জিনিস দুবার করে করতে বলেছে, তাহলে আমাকে ওয়ার্ক ডানটা বের করে নিই, পাওয়ারটা বের করে নিই ইন্ডিভিজুয়ালি, তারপরে গিয়ে কম্পারিজন করবো। বি এর অ্যান্সারটা একবারে প্রথমেই করে নিই। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ক ডান আমি একটু তাড়াতাড়ি করছি। হ্যাঁ, ওয়ার্ক ডান বাই দা ম্যান এ এম জি, সেম হাইট সেম বক্স, মাস 50 কেজি, হাইট 2 মিটার, সেম বক্স সেম হাইট, এ এম জি এইচ, তাই তো? 50, জি কত 10, আর হাইট 2, কত আসছে? আমি বি এরটা আগে করছি। হ্যাঁ, কত হচ্ছে? 1000, তাই তো? ক্লিয়ার? আর পাওয়ার ডেভেলপড বাই দা ম্যান এ কমা P1 ইকুয়াল টু P1 ইকুয়াল টু W বাই T1। W কত 1000, T1 কত 20। 50, তাই তো? তাই এসছে, 50 এসছে। ক্লিয়ার? এবার ওয়ার্ক ডান পরের ম্যান, ওয়ার্ক ডান বাই দা ম্যান বি এম জি এইচ, সেমই হচ্ছে না, 10 into 2 1000 J, পাওয়ার ডেভেলপড বাই দা, এ ধানিসটা চুপ করো না, মুখ বন্ধ করে কাজ করো না। ম্যান বি P2 W বাই T2 1000 বাই 50 সেকেন্ড 20 ওয়াট। এবার তোমার কম্পারিজন করতে বলেছে। হ্যাঁ, এটাকে এটাকে W1 দিয়ে দিই। হ্যাঁ, ওয়ার্ক ডান বাই দ্য ম্যান W1। হ্যাঁ, তাহলে আমার একটু সুবিধা হবে। এটাকে W2 দিয়ে দাও। কেন করলাম বলো তো? কম্পেয়ার করতে হবে তো, W1 ইস্যু W2 লিখে দেবো একবারে। এবার এরটা করি। হ্যাঁ, হ্যাঁ লিখতে কম হবে আর কিছুই না। এ W1 ইস টু W2 কত হচ্ছে? 1000 J ইস টু 1000 J, পুরো কেটে যাচ্ছে, 1:1।
আর পাওয়ার, ও এর আবার দুটো দিয়েছে। এর ওয়ান, এটা এর টু, P1 is to P2, 50 ওয়াট, 20 ওয়াট, ওয়াট ক্যান্সেল আউট, 5:2। এটা বি এর, এটা বি এর ওয়ান, এটা বি এর টু। বোঝা গেছে? তাই আছে অ্যান্সার। চলো লাস্ট অঙ্ক। এ বয় টেক্স 3 মিনিট টু লিভ 20 লিটার ওয়াটার। আবার লিটারে আছে কি? পাঠিয়ে দাও, পাঠিয়ে দিও, আজকে আর করাবো না। কি কি অঙ্ক দেখি? কিসের? আচ্ছা, এটা পাঠিয়ে দিও তো আমাকে এটা। আমি ভেবেছিলাম ফোন করে কাউকে বলবো যে তোমাদের ইয়েটা দিতে, তারপরে পুরো চ্যাপ্টারে না যেগুলো এক্সট্রা অঙ্ক সেগুলো মার্ক করে রাখো, হ্যাঁ? পুরো চ্যাপ্টারে যখন নিউমেরিক্যাল শেষ করবো ওই এক্সট্রা অঙ্কগুলো করে দিয়ে বেরিয়ে যাবো। আর আগের চ্যাপ্টারে বোধহয় একটা না, পেরেছো দুটো? ওই দুটো ইজি অঙ্ক, ওই দুটো নিয়ে অসুবিধা নেই, এটা আমার করাতে হবে। আচ্ছা, এ বয় টেক্স 3 মিনিট টু লিফট এ 20 লিটার ওয়াটার, ঠিক আছে? তাহলে ভলিউম 20 লিটার, তার 20/20। আমি 1/1000 মিটার কিউব, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটাকে কেটে দিই, না এটাকে এরকমই রাখি, সরি, তাহলে কাটবো না। 20/1000 মিটার কিউব, তাহলে উই নো মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি কত ওয়াটারের? 10⁻³ কেজি, আর এটা 20/1000 মিটার কিউব। মিটার কিউব কাটে, 1000 কাটে, 20 কেজি। আচ্ছা, 20 মিটার ডিপ ওয়েল হিজ ফাদার ডাজ ইন 2 মিনিট, দাও ওয়ার্ক অ্যান্ড দ্য, আচ্ছা কম্পেয়ার হাউ মাচ ওয়ার্ক ইজ ডাজ, আচ্ছা কতটা ওয়ার্ক করেছে কম্পারিজন করতে হবে, ঠিক আছে? এ বয় টেক্স 3 মিনিটস আর ফাদার টেক্স 2 মিনিট। এ 3 মিনিটে নিচ্ছে ও 2 মিনিটে নিচ্ছে, কে? 3 মিনিটে নিচ্ছে, 2 মিনিটে নিচ্ছে, ওকে? তাহলে ওয়ার্ক ডান বাই দ্য বয়, এই বি এরটাকে করে নি, বা ওয়ার্ক ডান বাই ইচ, দুজনে সেম ওয়ার্ক ডান করছে, কম্পেয়ারই করি আগে। ওয়ার্ক ডান বাই দ্য, আগে কাকে বলেছে? এ বয়, বাই দ্য বয় ইজ টু ওয়ার্ক ডান বাই হিজ ফাদার ইকুয়াল টু
এম জি এইচ, দুজনে সেম ওয়ার্ক ডানই করছে, ইস টু এম জি এইচ। এম এর ভ্যালু বসিয়ে দিই 20, জি কত দিয়েছে 9.8, আর এইচ কত 20, 9.8 ইন্টু 20, দেখো কেটে যায়, 20 এটা এটা কাটে, তাহলে 1:1, এটা এ। এবার দুয়েরটা, পাওয়ার ডেভেলপড বাই দ্য বয় is to power developed by his father equal to mgh t1 is to mgh by t2, mgh cancel out, t1 কত, এ 3 মিনিট আর ও নিচ্ছে 2 মিনিট, তাহলে 1/3 ইন্টু 60 করে দিই, সেকেন্ডে নিয়ে যাই, না করলেও হয়, রেশিও তো 2 ইন্টু 60, তাহলে 60 কেটে যাচ্ছে, 2:2 ক্রস করে দাও, 2:3। আর লাস্টটা কোথায় করি, হাউ মাচ ডাজ ইজ, তাহলে ওয়ার্ক ডান বাই ইচ এখানে করে দিই, হ্যাঁ আবার পরে পেজে যাবো এইটুকুর জন্য, এক পেজে থাকলে সুবিধা হয়। বিয়েরটা work done by each mgh, m কত 20 ইন্টু 20, না কত আসছে গো ইন্টু করে 320 জুল, তাই তো, এটাই আসছে তো, আচ্ছা 3.92 কিলো জুল, এটা ইন্টু করলে 39200 আসবে, পয়েন্টের জন্য একটার আগে পয়েন্ট বসবে, পয়েন্ট চলে আসবে, 3920, এটাকে কিলো জুল নিয়েছে, কিলো জুল নিতে গেলে 1000 দিয়ে ডিভাইড করলে হয়ে গেল। তাহলে এসে এত পর্যন্ত অঙ্ক ছিল 16টা, অসুবিধা নেই। এবার যে অঙ্কটা এক্সট্রা আছে আমাকে দিয়ে দিও, আমি ওটা লাস্টের চ্যাপ্টারের শেষে করিয়ে দেবো। টাটা, চলে যাও।